সমাবেশ, বীর একত্র হওয়া এবং জড়ো হওয়া ইত্যাদি। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহশার বা সমাবেশের স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে অঙ্কিত হয়ে সব প্রাণী এই মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্য মতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে এক পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহর বাণী, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। অঙ্কিত হওয়ার অবস্থা হযরত ইসরাফিল আলাইহিসসালামের সর্বশেষ ফুৎকারের সঙ্গে সঙ্গে পিপীলিকার মতো মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সবাই উঠে দাঁড়াবে। তৎপর দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে। তখন সবাই দাঁড়িয়ে যাবে এবং পরস্পরের দিকে তাকাবে। হযরত ইসরাফিল আলাইহিসসালামের দ্বিতীয় ফুৎকারের সময় সব মৃত জীবিত হয়ে যাবে। তারা, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি, প্রশংসা করছি বলে হাসরের ময়দানে একত্র হবে। হাসরের ময়দানে অঙ্কিত হওয়ার সময় কাফিরেরাও